প্রবাসীরা ই পাসপোর্টের ব্যাপারে অনাগ্রহী এই কারণে, কারণ আগে যে অ্যাপ্লিকেশনগুলো ছিল সেই অ্যাপ্লিকেশনগুলো আগে প্রপারলি সলভ করে তাদেরকে পাসপোর্ট ডেলিভারি দিয়ে তারপরে তাদেরকে আপনি উদ্বুদ্ধ করুন যে ই পাসপোর্টের জন্য। আর আলটিমেটলি এটাও আমাদেরকে ভাবতে হবে যে বাংলাদেশে যেরকম একটা জেলা পর্যায়ে বা একটা উপজেলা পর্যায়ে যেরকম ধরেন আপনার মানে 10,000 লোকের জন্য আপনার ধরেন মিনিমাম 500 জন আপনার সরকারি কর্মকর্তা আছে একটা উপজেলা লেভেলে আমি ধরি। আর আলটিমেটলি একটা দেশে সাপোজ আমি মালয়েশিয়ার কথা বলি, মালয়েশিয়াতে আপনার 20 লাখ লোক আছে বৈধ এবং অবৈধ মিলে, তার মধ্যে শ্রমিক ধরেন আপনার মানে 15 লাখের উপরে। তা সেখানে তাদের জন্য আমাদের হাইকমিশনের লোকবল আছে সর্বসাকুল্যে অফিসার্স এবং কর্মচারী কর্মকর্তা সহ হয়তো 50 থেকে 100 জন, যেখানে আপনার আপনি এত স্বল্প সংখ্যক মানে অফিসিয়ালদের কাছ থেকে আপনি কি সার্ভিস মানে পেতে পারেন। এখানে তো মানে লোকবলের তো স্বল্পতা আছে এবং তাদের এই জিনিসগুলো ভেবে দেখতে হবে। সরকারকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই ওই পর্যায়ে যে এই জিনিসগুলো থেকে মানে আপনার বেরিয়ে আসার জন্য আমাদেরকে প্রপার অ্যাপয়েন্টমেন্টগুলো প্রপার জায়গাতে দিতে হবে এবং কোনো জায়গাতে যেন মানে আপনার সিন্ডিকেশনের জন্য সৃষ্টি না হয়। যেরকম বিগত সময়গুলোতে অনেক শ্রমিক মালয়েশিয়াতে গিয়েছে মানে সিন্ডিকেটের মাধ্যমে। আলটিমেটলি আমাদের দুই সরকারকেই বসে ওই পূর্ববর্তী সময়ে যে চুক্তিগুলো হয়েছিল সেই চুক্তিগুলোর মধ্যে কোথায় গলদ আছে সেই গলদগুলাকে চিহ্নিত করে আবার নতুন করে তাদেরকে চুক্তিবদ্ধ হতে হবে, যাতে একটা শ্রমিক বান্ধব একটা যেন মানে অভিবাসন হয় মানে প্রত্যেকটা দেশে, সেটা আমরা কামনা করি। কী জন্য কামনা করি? কারণ একটা ওয়ার্কার বাংলাদেশ থেকে যাওয়ার সময় শুধু তাদেরকে 4-5 লাখ টাকা গুনতে হয়, যেটা বিগত সময়ে 2000 মানে 4, 5 বা 6 বা ওই সময় একটা ওয়ার্কার 50,000 টাকা থেকে শুরু করে 1.5 লাখ টাকার মধ্যে যেত। সেটা এই সময়ে এসে সেটা মানে 5 লাখ থেকে 5.5 লাখ 6.5 লাখ টাকা হয়ে গেছে। কেন হয়ে গেছে? এই যে তথাকথিত সিন্ডিকেটের কারণে। এই সিন্ডিকেট থেকে মুক্ত হতে হলে আপনাদেরকে এই জায়গাতে যেতে হবে যে চুক্তির মধ্যে কোথায় গলদ ছিল সেটা আমরা জানি, বাট আমি এখন অনিয়ারে সেটা আমি বলবো না। যদি সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট উপদেষ্টা যদি মানে আমাদের সাথে বসেন, দেন আমরা তাদেরকে সেই জিনিসটাকে ধরিয়ে দেব। কী জন্য ধরিয়ে দেব? কারণ ওই দেশে সোর্স কান্ট্রিগুলো থেকে আরও অন্যান্য দেশ থেকে ওয়ার্কার আসে, যেরকম নেপাল থেকে আসে, ইন্দোনেশিয়া থেকে আসে, ভিয়েতনাম থেকে আসে, কম্বোডিয়া থেকে আসে। তারা যখন আসে একটা জিরো কস্টে একটা ওয়ার্কার যখন আসে, তাইলে আমাদের বাংলাদেশ থেকে নেওয়ার সময় কেন মানে এত পয়সা গুনতে হয়? অবশ্যই এখানে মানে পিছনে এই মানে ওই অনৈতিক গোষ্ঠী দ্বারা কাজ করছে।